ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে লোকসাহিত্যের একটি খুবই উল্লেখযোগ্য ছড়া। এই ছড়া সম্পর্কে তোমাদের আলোচনা করব, মানে ছড়ার সংজ্ঞা আলোচনা করব। যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওগুলো। ছড়ার সংজ্ঞা দাও। বৈশিষ্ট্যগুলো আজ আমি আলোচনা করব না, কিন্তু পরের একটি ভিডিওতে দিয়ে দেব। উত্তর: সৃষ্টির প্রত্যুষ লগ্নে আদিম যাযাবর মানুষ বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপন মনের সহজ টানে যেখানে যেভাবে খুশি বিচরণ করেছে, জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করেছে এবং পাশাপাশি মানুষ ভাবনার প্রকাশও ঘটিয়েছে আপন ভোলা খেয়ালে। সময়ের ধীর বিবর্তনে একদিন সেই মানুষই জীবনের প্রয়োজনে একত্রিত গোষ্ঠীবদ্ধ হয়েছে, গড়ে তুলেছে সংঘবদ্ধ সমষ্টি জীবন। এরই সঙ্গে তাদের জীবনাচরণের রীতিও গেল পাল্টে, সংস্কৃতির রূপ পেল নতুন অভিধা, জন্ম নিল লোক সংস্কৃতি। সেই লোকসমাজ তাদের জীবনের প্রয়োজনে শিকার পাওয়ার আনন্দে দেবতাকে তুষ্ট করার লক্ষ্যে কুলগুরুকে স্তুতি করতে তাদের আত্মিক ভাবকে প্রকাশ করেছে কতগুলি বিচ্ছিন্ন অসংলগ্ন ধ্বনি সমষ্টি যোগে। এই থেকেই পরবর্তীকালে লোকসাহিত্যের বিভিন্ন প্রকরণগুলির সৃষ্টি হয়েছে। এদের মধ্যে খানিক ছন্দময়, খানিক অতিলৌকিক বিষয়কে বশে আনার ভাবনা ঋদ্ধ, খানিক মনের গোপন কক্ষে লুকিয়ে থাকা খুশির ঝলক, খানিক দৈনন্দিন জীবনের বিচিত্র বিষয়পূর্ণ কিছু, বা আবার নিতান্তই আবেগ স্নেহজাত ভাবনা প্রকাশক ধ্বনিগুলির সমন্বয়কেই ছড়া হিসাবে চিহ্নিত করা যায়। প্রখ্যাত লোকসংস্কৃতিবিদ অধ্যাপক ডক্টর নির্মলেন্দু ভৌমিক ছড়ার আলোচনায় বলেছেন, ছড়া হলো বঙ্গীয় লোকসাধারণের সর্বপ্রকার প্রকাশভঙ্গির একটি সর্বজন স্বীকৃত চিরায়ত ভঙ্গি। সেটিকে নারী ও পুরুষ আপন আপন প্রয়োজন গ্রহণ করেছে। লোকসংস্কৃতির অধ্যাপক ডক্টর বরুণ কুমার চক্রবর্তী ছড়ার সংজ্ঞায় লিখেছেন, ব্যষ্টি রচিত হয়েও স্বল্পায়তন বিশিষ্ট পদসমূহ যা নাকি সমষ্টি কর্তৃক গৃহীত হয়ে সমষ্টির সম্পদরূপে পরিচিত অর্জন করে, যেখানে ছন্দ নির্মিত কৌশল এবং অসংলগ্ন চিত্রের সমাবেশেই মূলত শিশু ভোলানাথদের মনোরঞ্জনের জন্য যা মুখে মুখে রচিত এবং মূল নারী কর্তৃক ব্যবহৃত, তাকেই আমরা ছড়া বলে অভিহিত করতে পারি। ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, ছড়াকে আমি মেঘের সহিত তুলনা করিয়াছি, উভয়ই পরিবর্তনশীল, বিবিধ বর্ণে রঞ্জিত, বায়ুস্রোতে যদিচ্ছা ভাসমান, দেখিয়া মনে হয় নিরর্থক। ছড়াও কলা বিচার শাস্ত্রের বাহির, মেঘ বিজ্ঞান ও শাস্ত্রনিয়মের মধ্যে ভালো করিয়া ধরা দেয় নাই, অথচ জড়জগৎকে এবং মানবজগতে এই দুই উচ্ছৃঙ্খল অদ্ভুত পদার্থ চিরকাল মহৎ উদ্দেশ্য সাধন করিয়া আসিতেছে। মেঘ বারিধারায় নামিয়া আসিয়া শিশুসজ্জাকে প্রাণদান করিতেছে এবং ছড়াগুলিও স্নেহ রসে বিগলিত হইয়া কল্পনা বৃষ্টিতে শিশুহৃদয়কে উর্বর করিয়া তুলিতেছে। লঘুকায় বন্ধনহীন মেঘ আপন লঘুত্ব এবং বন্ধনহীনতা গুণেই জগৎব্যাপী হিতসাধনে স্বভাবতই উপযোগী হইয়া উঠিয়াছে এবং ছড়াগুলিও ভাবহীনতা, অর্থবন্ধ শূন্যতা এবং বৈচিত্র্যবশতই চিরকাল ধরিয়া শিশুদের মনোরঞ্জন করিয়া আসিতেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই তোমরা জানিও, কোন টপিক থেকে দিতে হবে সেগুলো জানালে আমার একটু সুবিধা হবে। আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা হতে পারো। ইওর এডুকেশন নাম্বার 1 টেলিগ্রাম চ্যানেলের নাম।